কাঁঠাল দিয়ে পিঠা বানাবো। কাঁঠালের বিচিগুলোকে কাঁঠাল থেকে আলাদা করে একটা চাকনির মধ্যে নিয়ে ছেঁকে নিছি। ছাকার পরে এই আঁশগুলা বের হয়েছে, এখন এই আঁশগুলা ফেলে দিব। আর ছাকনির নিচে যেই কাঁঠালের রসগুলা লেগেছিল সেগুলাকে হাত দিয়ে সুন্দর করে নিয়ে নিব। ছাকার পরে একেবারে শুধু রসগুলা বের হয়েছে, আঁশগুলা আমি ফেলে দিছি। এখন এগুলাকে আমি চাউলের গুঁড়া আর কিছু আটা দিয়ে মেখে নেব। আটাগুলা দিয়ে দিচ্ছি আর চাউলগুলো পরিমাণ মতো কিছুটা দিয়ে দিচ্ছি, পরে লাগলে আবার দিয়ে দিব। এখন লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি, যে যেমন খায়। তো সবকিছু দিয়ে আমি মাখার পরে দেখলাম যে আটাটা একটু নরম হয়েছে, তো আবারও কিছু চালের গুঁড়া, কিছু আটা আমি এটাতে দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করে কিছুটা সময় এটাকে রেস্টে রেখে দিব, যাতে চাউলের গুঁড়াটা একটু ভিজে বা ফুলে উঠে। একেবারে সাথে সাথে করলে কিন্তু শুকনা থেকে যাবে। আর এটাতে আমি কিছু বেকিং সোডা দিয়ে দিছি, যাতে পিঠাটা একটু ফুলে। তো হাত দিয়ে আর লাড়াই নাই, পরে কাঠি দিয়ে একটু লাড়াই নিলাম। অনেকক্ষণ রাখার পরে আমি এখন তেল গরম করে একটু একটু করে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। হাত দিয়ে দিলেও শেপটা সুন্দর হয়, তো আমি চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এপিট ওপিট সুন্দর করে লাল লাল করে ভেজে উঠাই নিলাম। এরপরে আমি বাকিগুলোকে এভাবে দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভালো করে ভেজে উঠাই নিব। তো আমার পিঠাগুলো সবগুলা ভাজা হয়ে গেছে, এখন খাওয়ার পালা। তো কে কে এই পিঠাগুলো পছন্দ করেন, কে কে কাঁঠালের পিঠা খেয়েছেন, কমেন্টসে জানাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।